সুমেরুতে প্রবেশ করার দুঃসাহস কি করে করলে? আমি বাধ্য, মাতা অঞ্জনা। মানেটা কি? মিত্র রাজ্যকে আক্রমণ করার বাধ্যতা তো আমার বোঝার বাইরে। আমি জানি সুগ্রীব নিরুপায় কেন। স্বামী, দেখুন না আপনার অনুপস্থিতিতে সুগ্রীব আমাদের সাথে কিরকম বিশ্বাসঘাতকতা করলো। প্রণাম কাকা কেশরী। তোমার কল্যাণ হোক পুত্র সুগ্রীব। অঞ্জনা, সুগ্রীব কেন নিরুপায় তা আমি খুব ভালো করেই জানি। দোষ সুগ্রীবের নয়, বালির। বালি পথভ্রষ্ট হয়ে গেছে, নিজের পথ থেকে ও সরে গেছে। ও নিজেকে কিষ্কিন্ধার মহারাজ ঘোষণা করে দিয়েছে। মিত্র ঋক্ষরাজকেও বন্দী করেছে। এখন রাজা আমি, আমার আদেশ পালন করো। বন্দী করো একে। ওই পাঠিয়েছে এই সেনা সুগ্রীবের সঙ্গে। যাও আর সুমেরুকে নিজের অধীনে নিয়ে এসো। আর যদি কাকা কেশরী তোমায় আটকায় তাহলে ওনাকেও সমাপ্ত করে দাও। কাকা কেশরী, যেদিন থেকে বালিদাদার বন্ধুত্ব রাবণের সঙ্গে হয়েছে সেদিন থেকে তিনি সব মর্যাদার অবহেলা করছেন। সর্বপ্রথমে আপনি ওই বানর বালকের সমান শক্তিপ্রাপ্ত করুন যুবরাজ বালি। আমার মিত্রতা আপনি স্বীকার করুন। যুবরাজ, আমরা দুজনে এক হলে ওই বানর বালককে পরাস্ত করতে পারব। এবার আপনার সমস্ত স্বপ্ন পূর্ণ হবে। মহারাজ বালি, মহানতার শীর্ষে আপনাকে পৌঁছে দেবে আপনার এই মিত্র রাবণ। ওনার যা ইচ্ছা হয় উনি তাই করেন। উনি তো আমাকে বলেছেন আপনাকে বধ করে সুমেরুর উপর আধিপত্য বিস্তারের আদেশ দিয়েছেন। যুবরাজ সুগ্রীবের হলোটা কি? উনি বিপক্ষে গেলে মহারাজ বালি তো ওনাকে বধ করে দেবেন। কিছু সঙ্গ মানুষের বুদ্ধি আর বিবেককে নষ্ট করে দেয়। সে উচিত আর অনুচিতের পথ ভুলে যায়। সে সৎ আর ধর্মের পথ ভুলে কুপথের দিকে সে ক্রমশ এগিয়ে যায় এবং সে নিজেরই ক্ষতি আর পতনের কারণ হয়ে থাকে। আমার শুধু এটাই দুঃখ যে বালির মনে অনুচিত পথের এতটা প্রভাব পড়েছে যে ওকে সঠিক পথে ফিরিয়ে আনাটা আমার অসম্ভব মনে হচ্ছে। কাকা কেশরী, তপস্যা শেষ করার পর বালিদাদা অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছেন। ওনার বিরোধিতা করা অসম্ভব। সেই জন্য আমি ওনার আদেশ পালন করতে বাধ্য। সাবধান! কেউ যদি রাজকুমার সুগ্রীবের গায়ে হাত দেওয়ারও চেষ্টা করে তাহলে এই কোকেট ওর প্রাণ হরণ করবে। হনুমান, কোকট, তোমার এই ধৃষ্টতার পরেও তুমি যে এখনো জীবিত রয়েছো সেটা এই জন্য যে আমার পুত্র হনুমান এখানে নেই। নয়তো সে তার পিতা আর সুমেরুর মহারাজ কেশরীকে অপমান করার জন্য তোমাকে কঠোর দণ্ড দিত। মহারাজ বালির শক্তির সামনে আপনার পুত্রের শক্তি কিছুই নয় মহারানী।
মহানতম মহারাজ বালি সর্বশক্তিমান। ওকে আপনার পুত্র হনুমানও পরাস্ত করতে পারবে না। মহান বালির শক্তি আরো বৃদ্ধি পেয়েছে। আগে বালি উঠতে পারতো না, কিন্তু ঋষি কুম্ভজের সাহায্যে মহান বালি আগের থেকে স্বতঃস্ফূর্তভাবে এক স্থান থেকে অন্য স্থানে অতি সহজেই বিচরণ করতে পারেন। মর্কট হনুমান, বালির প্রতীক্ষা কর। বালিকে তোর সাথে যুদ্ধ করে তোকে পরাস্ত করতে কেউ আটকাতে পারবে না। মহান বালির প্রবাল দ্বীপে পৌঁছতে একটু দেরি হয়ে গেছে, অন্যথা ওই মর্কট ওখান থেকে জীবিত ফিরতে পারতো না। নিঃসন্দেহে ও ত্রিশরাকে বধ করে সুমেরুতেই গেছে। এবার আমিও সুমেরু গিয়ে ওই মর্কটকে বধ করব। আমি এতদিন ধরে আমার পিতাশ্রীর স্নেহ ভালোবাসা আর মায়ের আদর থেকে বঞ্চিত ছিলাম, কিন্তু আজ ওনাদের এই সুখময়ের দর্শনের জন্য খুবই অধৈর্য হয়ে পড়ছি। আমি শীঘ্রই আসছি মা আর পিতাশ্রী, আপনাদের সঙ্গে দেখা করতে। আমার আদেশ অনুযায়ী সুগ্রীব ওই মর্কট হনুমানের সুমেরুতে পৌঁছানোর পূর্বেই আমার অর্থাৎ সুমেরুর মহারাজ মহান বালি আধিপত্য বিস্তার করে ফেলেছে। কাকা কেশরী, আপনার কাছে এটা যতটা কষ্টকর আমার কাছেও ঠিক ততটাই। কিন্তু আমি নিরুপায়। যদি আমি কিষ্কিন্ধার বর্তমান মহারাজ বালিদাদার আদেশ মানতে বাধ্য না হতাম, তাহলে আমি স্বপ্নেও কোনোদিন আপনার শত্রু হয়ে আপনার বা প্রিয় মিত্র হনুমানের রাজ্যে প্রবেশই করতাম না। সুগ্রীব, আমি আমার মিত্র ঋক্ষরাজকে কথা দিয়েছি যে আমি বালির কোনো ক্ষতি করব না। ওকে আমি সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা অবশ্যই করব। সেই জন্য আমি কারাগৃহ থেকে ওকে কিছু না বলে নিস্তব্ধে ওর সম্মুখীন না হয়েই চলে এসেছি। কিন্তু আমি ওর অধীনতা স্বীকার করে নেব, এটা কখনোই সম্ভব নয়। আমি আমার রাজধর্মে প্রতিজ্ঞাবদ্ধ। সুমেরুকে রক্ষা করা আমার কর্তব্য। কাকা কেশরী, আমি চেষ্টা করছি যাতে এই যুদ্ধ না হয়। যদি আমরা শান্তিপূর্বক সহমত পোষণ করি। সুমেরুকে আমি কারো অধীনস্থ করতে আমি কোনোভাবেই সম্মত নয় সুগ্রীব। আমি তোমাকে আমার নিজের পুত্র হনুমানের সমান দেখি, কিন্তু সুমেরুর সুরক্ষা আমার ধর্ম। আমি সুমেরুর স্বতন্ত্রতা নষ্ট হতে দিতে পারি না। কিন্তু যদি তুমি নিরুপায় হও, তাহলে নিজের ধর্ম পালন করো, যুদ্ধ করো আমার সঙ্গে, রণভূমিতে পরাজিত করো আমাকে। মহারাজ কেশরী, আমি মহারাজ বালির নির্দেশের অবমাননা হতে দেব না। শান্তিপূর্বক কিষ্কিন্ধার অধীনতা স্বীকার করে নিন, না হলে আমি আপনাকে বধ করে কিষ্কিন্ধার প্রভুত্ব স্থাপন করব।
আমার রাজ্যসভার নিয়মকে কেউ অবমাননা করুক, এটা আমি কোনোভাবেই হতে দেব না, কোকাট। এই শত্রুর মতো ব্যবহার করার জন্য আমি তোমাকে মৃত্যুদণ্ড দিতে পারি। তুমি এই সময় আমার পুত্র সুগ্রীব আর আমার মিত্র ঋক্ষরাজের প্রতিনিধি। বালি দাদা, এটা খুবই আশ্চর্য ব্যাপার। বালি দাদা, মনে হচ্ছে বালি দাদার তপস্যা পূর্ণ হয়ে গেছে। বালি দাদা, বালি দাদা, বালি দাদা, বালি দাদা। না, শান্ত হন আপনারা সবাই। কেউ কাউকে আক্রমণ করবে না। কোনো যুদ্ধ হবে না এখানে। সুগ্রীব, আমরা সবাই বালির ভালো চাই। ওর মধ্যে নিহিত সমস্ত ভালো গুণগুলো যাতে বেরিয়ে আসে সেটা চাই। ও কুসঙ্গের প্রভাবে পড়ে ও অধর্মের পথে হাঁটছে। আমাদের কর্তব্য ওকে পাপ করা থেকে যেন আটকাই। কিন্তু এ আপনারা কি করছেন? ওর আজ্ঞা মেনে ওর পাপের ভাগীদার হয়ে এখানে চলে এলেন। বালি দাদা, বালি দাদা। এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমার এমন কেন মনে হচ্ছে যে ওই মায়াবী মর্কট আমাকে ডাকছে? আমি এক্ষুনি আসছি তোমার কাছে। মর্কট? এই মর্কটের থেকে বেশি ঘৃণা আমি কাউকে করি না। বালি দাদা প্রণাম। বালি দাদা, আমি আমার মা আর পিতাশ্রীর সাথে দেখা করার জন্য মনের আনন্দে উঠতে উঠতে খুব তীব্র গতিতে সুমেরু যাচ্ছিলাম। কিন্তু পথে যে তোমার সাথে দেখা হয়ে যাবে এটা তো আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। বালি দাদা, তুমি এখানে কেন? আর তোমার তপস্যা কবে পূর্ণ হলো? কোথায় যাচ্ছ তুমি? তুমি আমার সাথে সুমেরু চলো না। আমরা দুজনেই গিয়ে মা আর পিতাশ্রীকে অবাক করে দেব। সুমেরু পৌঁছে অবাক তো তুমি হতে, হনুমান। কিন্তু এখন তুমি নিজে আমার সম্মুখে এসেছো, তাই এবার আর আমি তোমায় বেঁচে ফিরতে দেব না। তুমি এটা তো বলো, তুমি তোমার তপস্যায় কি বরদান লাভ করেছো? নিশ্চয়ই কোনো বড় বরদান লাভ করেছো। এত ঘোর তপস্যা যে তুমি করেছিলে। যখন বালি তোমার অর্ধেক শক্তি অধিকার করে তোমার উপরে সেই শক্তি প্রয়োগ করবে, তখন তুমি বুঝতে পারবে যে আমি কি বরদান পেয়েছি। বালি দাদা, তুমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? তুমি কোনো কারণবশত আমার উপর রাগ করোনি তো?
ঘৃণা করে বালি তোমায় মরকট, ঘৃণা। বালি দাদা, তুমি যদি আমার সাথে কথা বলতে না চাও তাহলে বলো না, কিন্তু তোমার ভাইয়ের স্নেহ ভালোবাসায় হনুমানকে তো একবার জড়িয়ে ধরো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। বালি দাদা, তুমি যদি আমার সাথে কথা বলতে না চাও তাহলে বলো না, কিন্তু তোমার ভাইয়ের স্নেহ ভালোবাসায় হনুমানকে তো একবার জড়িয়ে ধরো। জড়িয়ে ধরো না। বালি দাদা, ও আশ্চর্য, আমার এই কঠোর প্রহারে এই মরকটের কিচ্ছু হলো না। বালি দাদা, হনুমান কি কিছু অপরাধ করেছে যে তুমি হনুমানকে শাস্তি দিচ্ছ? যদি কোনো অপরাধ করেই থাকে তাহলে নিজের ভাই মনে করে হনুমানকে ক্ষমা করে দাও না। তোমার অপরাধের দণ্ড মৃত্যু মরকট। ওহো, আমি তো এখন বুঝতে পেরেছি তুমি আমার পরীক্ষা নিচ্ছ, যে তোমার অনুপস্থিতিতে যে আমি কত শক্তি লাভ করেছি, তাই না বালি দাদা? বালি দাদা নয়, মহান মহারাজ বালি বলো। বরদান প্রাপ্তির পরে আমি যার সাথে যুদ্ধ করেছি তার অর্ধেক শক্তির অধিকারী আমি হয়েছি, কিন্তু এই মরকটের বেলায় সেটা হলো না কেন? আমার আরো প্রহার করার প্রয়োজন। আমি আবার চেষ্টা করি। আমার আরো প্রহার করার প্রয়োজন। আমি আবার চেষ্টা করি। বালি দাদা, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? আমাকে খুঁজতে? কিন্তু আমি তো তোমার পেছনেই দাঁড়িয়ে আছি।
এইবার এই আঘাতের পরে ওর অর্ধেক শক্তি আমি নিশ্চয়ই অধিকার করব। আরে বালি দাদা, বালি দাদা আর কত পরীক্ষা নেবে আমার? আঘাতের উপর আঘাত করছি, কিন্তু তারপরেও এর মধ্যে থেকে অর্ধেক শক্তি আমার মধ্যে কেন সমাহিত হচ্ছে না? বালি দাদা আর কতক্ষণ পরীক্ষা নেবে আমার? এবার তো বলো। বালি দাদা, এবার তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমার শক্তি কত বৃদ্ধি পেয়েছে। এবার তুমি বরং পরীক্ষা নেওয়া বন্ধ করে দাও, না হলে তুমি ক্লান্ত হয়ে যাবে। এর শক্তি অধিকার না করে একে পরাস্ত করা মহান বালির জন্য কঠিন।